গাইস, এবার আমাদের গন্তব্য হচ্ছে শ্রীমঙ্গলের ব্যাকইয়ার্ড রিট্রিট রিসোর্ট। ব্লগটি উপভোগ করার জন্য আমাদের সঙ্গে রাত শেষে ভোর হলো আর আমাদের চলা শুরু হলো আঁকাবাঁকা পথে। আমরা চলতে চলতে শ্রীমঙ্গলের চায়ের দেশের স্বাগতম ভাস্কর্যটির এখানে পৌঁছাই। এখানে এসে আমি আর রাকিব কিছু ফটোশ্যুট করি, তারপর জায়গাটা একটু ঘুরে দেখি। কিছুক্ষণ পর আমরা পুনরায় শ্রীমঙ্গল শহরের উদ্দেশ্যে রওনা দিতে দিতে আমাদের রিসোর্টের ম্যানেজারকে ফোন দিই আমরা কিভাবে আসবো, কোন পথে আসবো আর গাড়ি কোথায় পার্কিং করতে হবে। তারপর উনি আমাদেরকে জানায় টিলগাঁও রিসোর্টে গাড়ি পার্কিং করতে হবে। তারপর সিএনজি ড্রাইভার আমাদেরকে নিতে আসবে। ওখান থেকে সিএনজি ড্রাইভারের সাথে 5 থেকে 7 কিলো দিয়ে যেতে হবে। আমরা প্রায় টিলগাঁও রিসোর্টে চলে আসছি। হয়তো দেখা যাচ্ছে টিলগাঁও রিসোর্টের গেটের সিকিউরিটি আমাদের কাছে আসলো। জিজ্ঞেস করলাম আমরা কেন আসছি, এখানে বুকিং দেওয়া আছে কিনা। তখন আমরা ওনাকে বুঝিয়ে বললাম যে আমরা এখানে গাড়ি পার্কিং করব, তারপর আমাদের রিসোর্টে যাব। তো উনি কনফার্ম হয়ে আমাদেরকে গাড়ি পার্কিং করার সুযোগ করে দেয়। আমরা এখন গাড়ি পার্কিং করার জন্য গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করতেছি। গাড়ি পার্কিং করার শেষে সিএনজি ড্রাইভারকে কল করি। তিনি বলেন তারা আসতে 5 মিনিট সময় লাগবে। এই সুযোগে আমরা টিলগাঁও রিসোর্টটি একটু ঘুরে দেখি। টিলগাঁও রিসোর্টে আমরা কিছু ছবি তুলি এবং চারদিকে পরিবেশটা উপভোগ করি। পরিবেশটা উপভোগ করার সময় সিএনজি ড্রাইভার আমাদেরকে আবার ফোন করে জানায় তিনি নিচে চলে আসছে। তারপর আমরা এখান থেকে নেমে সিএনজিতে উঠি। এবার সিএনজি দিয়ে যাওয়ার পালা। পাহাড়ের ভিতর দিয়ে আঁকাবাঁকা পথে ভয়ানক এক রাস্তা। আশেপাশে কোনো লোক স্বজন নেই, দুদিকে শুধু চা বাগান আর চা বাগান। সবুজে ঘেরা এক সৌন্দর্য প্রকৃতির মাঝ দিয়ে আমরা যাচ্ছি। সিএনজি থেকে নেমে আমরা পায়ে হাঁটা শুরু করি, কারণ এখান থেকে 10 মিনিটের পথ আমাদের হেঁটে যেতে হবে। হেঁটে যাওয়ার কারণ হলো এই রাস্তার কাজ চলতেছে, এখান দিয়ে কোনো সিএনজি বা গাড়ি যেতে পারে না। আমরা এখন আমাদের রিসোর্টের সামনে, এই সিঁড়ি বেয়ে আমাদের রিসোর্টে উঠতে হবে। আমরা হাঁটতে হাঁটতে রিসোর্টে চলে আসছি। এটা হলো রিসোর্টের রিসেপশন ডান পাশে, আর বাম পাশে এটা হলো ক্যান্টিন। আমরা এখন ক্যান্টিনে বসে একটু রেস্ট করব, কারণ আমাদের রুম এখনো রেডি হয়নি। রুম রেডি হতে হতে আমরা সবাই বাইরের পরিবেশটা দেখে নিচ্ছি। রিসোর্টের পক্ষ থেকে আমাদেরকে পাইনঅ্যাপেল জুস দিয়ে স্বাগতম জানালেন তারা। তারপর আমরা এখানে কিছুক্ষণ সময় রেস্ট নেই। রেস্ট নিতে নিতে ওনারা আমাদেরকে জানায় আমাদের কটেজ রেডি। তাই আমরা কটেজের উদ্দেশ্যে রওনা হই। ডান পাশে কটেজগুলো হচ্ছে প্রিমিয়াম কটেজ, আর আমরা আমাদের জন্য সুপারিয়র কটেজ নেই, কারণ সুপারিয়র কটেজটি থেকে পাহাড়, আনারস বাগান, সুপারি গাছ, এই ভিউগুলো খুব সুন্দর দেখা যায়। আমাদের কটেজে সুইমিং পুল না থাকলেও আছে একটি নেটের ব্যবস্থা, যেখানে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। এখন আপনাদেরকে আমাদের কটেজটা দেখাবো। এটা হচ্ছে আমাদের কটেজ। এই বেডে 2 জন শোয়া যায়,
আমরা যেহেতু 4 জন, আমাদেরকে আরও 2টা এক্সট্রা বেড দিবে। কটেজের বাথরুমটি বেশ পরিষ্কার এবং বড়সড়। এখন আপনাদেরকে বাইরের ভিউটা দেখাচ্ছি। এই যে দেখুন, খুব সুন্দর একটা পরিবেশ, সামনে পাহাড়, আনারস বাগান, সুপারি গাছ এবং নেটে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। আমিও একটু ফটোশ্যুট করে নিলাম। এখানে সবাই একে একে একটু একটু করে ফটোশ্যুট করলাম। এবার একটু দোল খাওয়ার পালা। এটা হচ্ছে প্রাইভেট সুইমিং পুলের যে রিসোর্টটির কথা বললাম ওইটা। এই রুমটি বেশ বড় সড়ো, বাথরুম আমাদের রুমের মতোই ওরকমই বড় সড়ো। এটার মধ্যে স্পেশাল হলো এটার মধ্যে একটা প্রাইভেট সুইমিং পুল আছে। প্রাইভেট সুইমিং পুলটা আপনাদেরকে এখন দেখাবো। এই যে এটা হচ্ছে প্রাইভেট সুইমিং পুল, এখনো পানি দেওয়া হয়নি, গেস্ট আসলে তখন এটা পানি দিয়ে পরিপূর্ণ করে দিবে। আমরা ফ্রেশ হতে হতে আমাদের দুপুরের খাবার রেডি। দুপুরের খাবারের মধ্যে ছিল ডাল ভাজি, ডিপ ভুনা, ডাল আর সবুজ সালাদ। দুপুরের খাবার শেষ করে আমরা শুয়ে পড়ি। রেস্ট করতে করতে সন্ধ্যা গড়িয়ে আসে। এখন আপনাদেরকে দেখাচ্ছি সন্ধ্যার ভিউ। এটা হচ্ছে আমাদের সেই ক্যান্টিন যেখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি। ভিউটা দেখেন, রাতের পরিবেশটা খুবই সুন্দর। এখানে দেখতে খুব ভালো লাগে, এখানে বসে থাকতেও ভালো লাগে, হাঁটতে ভালো লাগে। চারদিকে ঝিঝি পোকার সাউন্ড শুনতে খুবই ভালো লাগছে। এখন আমাদের শেফ চলে আসছে আমাদেরকে বারবিকিউ করে খাওয়ানোর জন্য। সে বারবিকিউ করার জন্য কয়লা রেডি করতেছে। কয়লা রেডি করতে করতে রেডি হয়ে যাওয়ার পর সে আমাদের জন্য চিকেন বারবিকিউ শুরু করে। অসাধারণ ছিল তার চিকেন বারবিকিউ রেডি হতে হতে আমরা কিছু ফটো তুলে নিলাম। তারপর যখন আমাদের খাবার রেডি হয়ে গেল, এখন পরিবেশনের পালা। সামনে চিকেন বারবিকিউ আর রুটি আর ডাল সালাদ আমাদের সামনে পরিবেশন করছে। আমরা এখন খাবো। পরের দিন নাস্তায় আমাদেরকে খিচুড়ি, ডিম ভুনা, সালাদ দেওয়া হয়। তারপর আমরা নাস্তা খেয়ে বিদায়ের পালা। এবার আমরা বিদায় নিচ্ছি। পালা সেই আগের মতো হোটেল বয়রা আমাদের ব্যাগ ক্যারি করে নিচে নামিয়ে দিচ্ছে, আর আমরা চারদিকটা একটু ভালো করে দেখে শুনে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বিদায় নিচ্ছি এখান থেকে। এবার ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। খোদা হাফেজ।